আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 21শে জুলাই 2025। আজকের দিনটি বাংলাদেশের একটি ট্র্যাজেডি দিবস হিসাবে পরিচিত হবে। ইতিহাসের পাতায় লেখা থাকবে 21শে জুলাই 2025 একটি ট্র্যাজেডি দিবস। আজকে আমরা দেশ স্বাধীন 54-55 বছর অতিক্রম করছি, কিন্তু আমাদের বিমান বাহিনীর দুর্বলতা প্রকাশ করে দিয়েছেন আজকের ট্র্যাজেডি। আমরা বিশ্বের ন্যূনতম ভাঙড়ি বিমান দিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি। হয়তো এটা আমাদের দেশবাসীর জানা নেই, বিশ্ববাসীর তো জানা নেই। আমরা দিন দিন উন্নত হচ্ছি, বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করতেছি, হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে দেশ থেকে বিদেশে। লন্ডনে, সিঙ্গাপুরে শত শত বাড়ি ক্রয় করছে আমাদের রাজনীতিবিদরা। টাকার উপর টাকা, টাকা রাখার জায়গা নেই। কিন্তু আমরা আমাদের দেশ রক্ষায় যে বিমান বাহিনী ব্যবহার করছি, সেই বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান F-7, যে বিমান আকাশে উঠলে নামতে পারবে কিনা তার নিশ্চয়তা নেই। এটাই আমাদের উন্নয়ন, এটাই আমাদের সাফল্য এই 55 বছরে, 54 বছরে। ইতিহাস সাক্ষী দিবে আমাদের এই বিগত সরকারগুলো যা করেছে। এই আজকের এই দিনে সারা দেশের শোকের ছায়া নেমে এসেছে। ছোট্ট ছোট্ট শিশুরা আগুনে দগ্ধ হচ্ছে বিমান দুর্ঘটনায়। একটি প্রশিক্ষণ বিমান। প্রশিক্ষণ বাংলাদেশে জায়গার অভাব। ঢাকা শহরের মতো জায়গায় কেন ট্রেনিং হবে, এই প্রশ্ন 54 বছরে কেউ বলেনি, কেউ করেনি। আমাদের রাজনীতিবিদ, আমাদের প্রশাসন, আমাদের সেনাবাহিনী, আমাদের বিমান বাহিনী, আমাদের নৌবাহিনী, যারা দেশটাকে রক্ষা করবে, তারাও একবার প্রশ্ন করেনি। এই 2 কোটি লোকের শহর, সেই শহরের মাঝখানে আমাদের বিমান প্রশিক্ষণ চলবে, তাও আবার F-7 ভাঙড়ি বিমান দিয়ে। কেউ প্রশ্ন করার নেই, কেউ বলার নেই। ইতিহাসে এগুলো সব লেখা থাকবে, মানুষ জানবে যখন দুর্ঘটনা ঘটে যাবে, তারপরে, তার আগে জানার বিষয় নেই। কবে আমাদের শিক্ষা হবে, কবে আমরা সঠিক পথে চলব, কবে আমরা আমাদের দিক নির্দেশনা কে দিবে। আজকে এই দুর্ঘটনায় চোখের পানি চলে আসে। ছোট ছোট বাচ্চারা 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর, ক্লাস চলছে, কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। আর হয়তো 5 মিনিট, 10 মিনিট সময় স্কুল ছুটি হবে, কলেজ ছুটি হবে। এর মধ্যেই একটি দুর্ঘটনা। এই দুর্ঘটনা দেশবাসীর জন্য একটা সাক্ষী হয়ে থাকলো। আগামীতে যেন আর এই ধরনের কোনো দুর্ঘটনায় পড়তে না হয়, তাই আজকে F-7কে নিষিদ্ধ করা হোক। সেই সঙ্গে ঢাকা শহরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বা কুর্মিটোলা বিমানবন্দর থেকে বিমান প্রশিক্ষণ বন্ধ করা হোক।
আমাদের জায়গার অভাব। আমরা দেখি যাদের ঘরে 3 বিঘা জমি নেই, 3 কাঠা জমি নেই, তারা ঢাকা শহরে এসে শত শত বিঘা জমির মালিক হয়ে যাচ্ছে। আপনি যখন দেখবেন উত্তরা থেকে ময়মনসিংহ, পূর্বাচল থেকে মাওয়া রোড, কুড়িল বিশ্ব রোড থেকে সিলেট রোড, সাভার, প্রতিটি এলাকায় হাজার হাজার বিঘা জমির সাইনবোর্ড ঝুলতেছে। একটা কোম্পানি হাজার হাজার কোটি, হাজার হাজার বিঘার জমির মালিক। এত জমি, যাদের ব্যাকগ্রাউন্ড দেখবেন তাদের বাবার 10 বিঘা জমি ছিল না। এত সস্তা জমি বাংলাদেশে মুহূর্তের মধ্যে হাজার হাজার জমির মালিক হয়ে যায়। সেখানে বিমান বাহিনী তার বিমান প্রশিক্ষণ দিবে, জায়গা পায় না খুঁজে। বিমান বাহিনীর গাজীপুরে কিছু জায়গা আছে, টাঙ্গাইলে আছে প্রশিক্ষণ দেওয়ার জায়গা, সেগুলোকে ব্যবহার করার জন্য বিশেষ অনুরোধ করছি। গাজীপুর, রাজেন্দ্রপুর, হতাপাড়া এলাকায় বিমান বাহিনীর নিজস্ব জায়গা আছে। এগুলো আগামী 6 মাসের মধ্যে ডেভেলপ করুক, 1 বছরের মধ্যে ডেভেলপ করুক। ঢাকার প্রশিক্ষণ সেখানেই হতে পারে। ঢাকাকে কেন্দ্র করে যে প্রশিক্ষণ হয় সেটা এই এলাকায় হতে পারে, অথবা টাঙ্গাইলে হতে পারে। টাঙ্গাইলের যমুনা ব্রিজে 2 পাশে উপযুক্ত জায়গা আছে, সেখানে করতে পারি। আছে চট্টগ্রাম, সিলেট, বিভিন্ন পাহাড়ি এলাকা। কেন ঢাকায় প্রশিক্ষণ নিতে হবে? এখানে কি আয়েশ আরামের জন্য কেন্দ্র থেকে প্রশিক্ষণের ব্যবস্থা? অফিসাররা দেখবে আর ছাত্ররা শিখবে, এই কারণেই। প্রশিক্ষণ তো চট্টগ্রামে হতে পারে, বান্দরবনে হতে পারে, খাগড়াছড়িতে হতে পারে, সিলেটে হতে পারে। কেন সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা না করে আমরা ঢাকা শহরে প্রশিক্ষণ দিচ্ছি? আমাদের 2 কোটি মানুষের মাথার উপরে একটা জ্বলন্ত আণবিক বোমা, জ্বলন্ত ক্ষেপণাস্ত্র নিয়ে প্রশিক্ষণ দিচ্ছি। তার সাক্ষী আজ এটা ক্ষেপণাস্ত্র, ইরানের ক্ষেপণাস্ত্র এতগুলো মারলো, প্লাস্টিক ক্ষেপণাস্ত্র মারলো। তার এত প্লাস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতেও একটি কেন্দ্রে এই 100-200 জন জ্বলে পড়ার প্রমাণ দিতে পারলো না। ইরানের, ইউক্রেনের, রাশিয়ার যেসব ক্ষেপণাস্ত্র ছুটছে, তাদের এক ক্ষেপণাস্ত্রের আঘাতে এতগুলো মানুষ মারা যাচ্ছে না। তাহলে আমরা তাদের সেই প্লাস্টিক ক্ষেপণাস্ত্রের থেকে, মিসাইলের থেকেও শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিয়ে আমরা মাথার উপরে প্রশিক্ষণ দিচ্ছি। এটা প্রশিক্ষণ সম্পূর্ণ ঢাকা শহরে বন্ধ করা হোক। সেই সঙ্গে যদি F7কে রাখতেই হয়, সেটা বান্দরবন, চট্টগ্রাম, খাগড়াছড়ি এলাকায় নিয়ে যাওয়া হোক। আর উন্নয়নের জিগির তুলে যেসব কথা বলা হচ্ছে, সেই সূত্র ধরে এই F7 বন্ধ করে বিশ্বের অত্যাধুনিক ট্রেনিং বিমান ক্রয় করা হোক। আগামী 6 মাসের মধ্যে ট্রেনিং বিমান ক্রয় করা হোক, এবং সেই পর্যন্ত ট্রেনিং সেশন বন্ধ থাকবে। বিমান বাহিনীর জন্য ট্রেনিং সেশন বন্ধ থাকবে। এই বিষয়গুলো বর্তমান অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি। সেই সঙ্গে উন্নত প্রযুক্তির বিমান, 5th জেনারেশন বিমান, 4th জেনারেশন বিমান, স্টিল বিমান, এসব ক্রয় করার জন্যে সেগুলোর যে প্রশিক্ষণের প্রয়োজন আছে সেই দিকে নজর দেওয়া উচিত। প্রয়োজন হলে দেশের বাইরে যায় প্রশিক্ষণ নেবে, চায়নায় প্রশিক্ষণ নেবে, তুরস্কে প্রশিক্ষণ নেবে, কিন্তু এই ভাঙড়ি বিমানের প্রশিক্ষণের কোনো প্রয়োজন নেই। প্রশিক্ষণ নেবে লেটেস্ট মডেলের বিমানের জন্য, যে বিমান সংখ্যায় কম থাকবে।
50টাই আমাদের যথেষ্ট, কিন্তু সেটা লেটেস্ট মডেলের হতে হবে, সময় উপযোগী হতে হবে। এগুলো বাংলাদেশ বিমান বাহিনীকে ডিসিশনে আসতে হবে, তারা কি ভাঙড়ে নিয়ে চলবে নাকি উন্নতর দিকে যাবে। বাংলাদেশ সেনাবাহিনীকে এ বিষয়ে ডিসিশন নিতে হবে, তারা কি শক্তিশালী সেনাবাহিনী চায় কি চায় না, পরনির্ভরশীলতা যদি সেটাই হয় তাহলে বিমান বাহিনীকে বিলুপ্ত করে দেওয়া হোক। আর অন্তর্বর্তী সরকার, তাদের সময় কম, কিন্তু তারা যেটা করে যাবে অন্য সরকার সেটা করবে না, রাজনৈতিক সরকার সেটা করবে না। তাই এই অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ, তারা যেন এই বিমান বাহিনীকে বিশেষায়িত করে তারপরেই ক্ষমতা ছেড়ে যায়। আলী বাবা, বিটিভি, ঢাকা।